গভীর রাত, ঘন কুয়াশায় ঢাকা একটি নির্জন গ্রামের প্রান্তে শত বছরের পুরনো পরিত্যক্ত জমিদার বাড়িটি অন্ধকারে দাঁড়িয়ে আছে। ভাঙা জানালা, শ্যাওলা ধরা দেয়াল এবং শুকনো গাছের ডাল যেন নীরবে কোনো অজানা রহস্যের সাক্ষ্য দিচ্ছে। এখান থেকেই শুরু হয় আমাদের অনুসন্ধান। স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন, সূর্যাস্তের পর এই বাড়ির আশেপাশে কেউ যায় না। বহু বছর ধরে অদ্ভুত শব্দ, ছায়ামূর্তি এবং রহস্যময় আলো দেখার দাবি করেছেন গ্রামের অনেক বাসিন্দা। একসময় এই বাড়ি ছিল জমিদার পরিবারের গৌরবের প্রতীক। উৎসব, অতিথি আর মানুষের কোলাহলে মুখর থাকলেও একের পর এক রহস্যময় মৃত্যুর পর বাড়িটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। সবাই চলে যাওয়ার পর শেষ বাসিন্দা হিসেবে থেকে যান অরিন্দম চৌধুরী। বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে তিনি একাই সেই বিশাল বাড়িতে বসবাস শুরু করেন। অরিন্দম প্রতিদিন নিজের অভিজ্ঞতা একটি পুরনো চামড়ার বাঁধানো ডায়েরিতে লিখে রাখতেন। প্রথম দিকের লেখাগুলো ছিল একেবারেই স্বাভাবিক। এক রাতে তিনি প্রথম শুনলেন করিডোরে ধীর পায়ের শব্দ। মনে হলো কেউ অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে এসে তার দরজার সামনে থেমে গেল। পরদিনও একই ঘটনা ঘটল, কিন্তু দরজা খুলে বাইরে তাকিয়ে তিনি কাউকেই দেখতে পেলেন না, শুধু ঠান্ডা বাতাস আর নিস্তব্ধতা। ডায়েরিতে তিনি লিখলেন, বাড়ির পুরনো আয়নায় নিজের প্রতিবিম্ব কয়েক সেকেন্ড দেরিতে নড়ছে। ধীরে ধীরে তার ভয় বাস্তবে রূপ নিতে শুরু করল। এক রাতে তিনি স্পষ্ট দেখলেন, আয়নার ভেতরের মানুষটি তার দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসি দিল, অথচ তিনি নিজে সম্পূর্ণ স্থির ছিলেন। রহস্যের উৎস খুঁজতে গিয়ে অরিন্দম আবিষ্কার করলেন বহু বছর ধরে তালাবদ্ধ একটি কক্ষ। ভারী দরজাটি খুলতেই ধুলো মাখা অন্ধকার এক ঘর চোখের সামনে ভেসে উঠল। ঘরের দেয়ালে অজানা প্রতীক, ছেঁড়া প্রতিকৃতি এবং মাঝখানে রাখা একটি পুরনো কাঠের চেয়ার দেখে তার মনে হলো কিছুক্ষণ আগেই যেন কেউ সেখান থেকে উঠে গেছে। সেই রাত থেকেই বাড়ির প্রতিটি কোণে অদৃশ্য উপস্থিতি অনুভব করতে থাকেন তিনি। ডায়েরির লেখাগুলো ক্রমশ কাঁপা হাতে লেখা এবং এলোমেলো হয়ে ওঠে। গভীর রাতে নিচতলা থেকে কেউ তার নাম ধরে ডাকুক। সাহস সঞ্চয় করে তিনি সিঁড়ি বেয়ে নিচে নামলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। নিজের ঘরে ফিরে এসে তিনি দেখলেন দরজাটি ভেতর থেকে বন্ধ, যেন অদৃশ্য কেউ তার আগেই সেখানে উপস্থিত হয়েছে। ডায়েরির শেষ দিকের পাতায় কালি ছড়িয়েছিল। কাঁপা হাতে লেখা একটি বাক্য স্পষ্ট দেখা যাচ্ছিল, ওরা চায় আমি শেষ মানুষ হই। শেষ পাতায় অসমাপ্ত একটি সতর্ক বার্তা, যদি কেউ এই ডায়েরি পড়ে তাহলে কখনো। বাকিটা আর লেখা হয়নি। পরদিন সকালে অরিন্দমকে কোথাও খুঁজে পাওয়া গেল না। পুরো বাড়ি তল্লাশি করেও তার কোনো চিহ্ন মেলেনি। তদন্তকারীরা কোনো অপরাধের প্রমাণ পাননি। শুধু টেবিলের ওপর পড়েছিল সেই রহস্যময় ডায়েরি, যার শেষ পাতা আজও প্রশ্ন হয়ে রয়ে গেছে। আজও গ্রামের মানুষ দাবি করেন, গভীর রাতে জমিদার বাড়ির ভাঙা জানালায় ডায়েরি হাতে একজন মানুষের ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সত্য, কল্পনা নাকি অতিপ্রাকৃত কোনো শক্তি, এর উত্তর আজও অজানা। তবে একটি প্রশ্ন রয়ে যায়, আপনি যদি সেই ডায়েরিটি খুঁজে পান, শেষ পাতাটি পড়ার সাহস কি করবেন? এই রকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।